কোনো রকম মোল ছাড়াই স্টিলের বাটিতে যে এত সুন্দর পাউরুটি বা বনরুটি বানানো যায় তোমরা একবার না দেখলে বিশ্বাসই করতে পারবে না। আজকের রেসিপিটা এতটাই সহজভাবে দেখিয়েছি যে তোমরা একবার দেখলেই সবাই এই রুটি বানাতে পারবে, আর রুটি দোকান থেকে কিনে খাবার কোনো দরকার পড়বে না। আজকের পাউরুটিটা কিভাবে বানিয়েছি তা তোমরা একবার দেখে নাও। তো দেখো, পাউরুটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 200 মতো গরুর দুধ। তো গরুর দুধের বদলে তোমরা যে কোনো লিকুইড প্যাকেট দুধ ব্যবহার করতে পারো। আর এই দুধটা আমি জাল করে নিয়েছি। এই দুধটা খুব ঠান্ডা কিংবা খুব গরম হলেও কিন্তু হবে না, যাতে আঙুল ডোবাতে পারি এরকম উষ্ণ গরম থাকবে। তো এটাকে আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও 2 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতো চিনি। তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে দিয়ে নিও। আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো ইস্ট। তো সব কিছুকে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে ইস্টটা খুব ভালোভাবে দুধের সাথে গুলে যায়। তো 10 মিনিট পর এখন আমি ফিরে এলাম। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে নেব চামচ দিয়ে। তো দেখো, খুব ভালোভাবে এটা মিশে গেছে। এখন আমি আলাদা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। দিয়ে এটা প্রয়োজন মতো ময়দা দিয়ে এটাকে মাখতে হবে। খুব ভালোভাবে একটা চটচটে ডো বানিয়ে নিতে হবে। তো এখানে আমি 200 গ্রাম মতো দুধ ব্যবহার করেছি, তার জন্য আমার 400 গ্রাম মতো ময়দা লাগবে। তোমরা যদি 1 কাপ দুধ ব্যবহার করো তার জন্য কিন্তু তোমাদের 2 কাপ ময়দা লাগবে। আর ইস্টটাও হয়ে যাবে কিন্তু 1 চামচের বদলে হাফ চামচ। তো সেরকমভাবে মাপ করে তোমরা একটা চটচটে ডো বানিয়ে নেবে। তো আমি আমার প্রয়োজন মতো ময়দা এখানে ব্যবহার করে একটা চটচটে ডো বানিয়ে নেব। তো এটা রুটির মতো অত শক্ত ডো হলে হবে না। তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে এটা কেমন মাখাটা মাখতে হবে। তো তোমাদের হাতে যখনই এরকমভাবে জড়িয়ে যাবে মাখতে মাখতে, তখনই তোমরা তেল কিংবা গলানো বাটার হাতে লাগিয়ে নিয়ে এভাবে মাখতে থাকবে। তো অনেক সুবিধা হবে তোমাদের মাখতে মাখতে। তো এখানে সাদা তেলের বদলে কিন্তু অন্য তেল ব্যবহার করলে হবে না। তোমরা সাদা তেল কিংবা গলানো বাটার ব্যবহার করতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা সময় ধরে এটা মাখতে হবে। তোমরা যত সময় ধরে মাখবে রুটিটা কিন্তু তত স্পঞ্জি হবে, ততটাই নরম হবে। তো দেখো, খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। তো কিছুক্ষণ মাখার পর খুব ভালোভাবে মাখা হয়ে গেলে দেখো চারদিকটা এরকম একটু ভিতর দিক দিয়ে মুড়ে মুড়ে দিতে হবে, যাতে ওপরের গাটা হয় মসৃণ। তো দিয়ে এরকম একটা রুটিটা এবার আমার একটু রেস্টে রাখতে হবে। তো 2 থেকে আড়াই ঘন্টা আমি রেস্টে রাখবো। 2 থেকে আড়াই ঘন্টা পর আমি ফিরে এলাম। তো এর আগে কিন্তু এতে কোনো হাওয়া বাতাস ঢুকলে হবে না, খুব ভালোভাবে এটাকে ঢেকে রাখতে হবে। তো 2 থেকে আড়াই ঘন্টা পর দেখো কতটা ফুলে উঠেছে। এখন একটু গলানো বাটার দিয়ে এটাকে আবারও একটু মেখে নিতে হবে, যাতে এর ভিতরের হাওয়াগুলো বেরিয়ে আসে। তো খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটাকে একটু ডো করে নিতে হবে, কেটে নিতে হবে। কাটার পর আমরা নিয়ে নিয়েছি 4টে স্টিলের বাটি। তো এই বাটিতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যেই। এখন ডোগুলোকে এই যে সাইডগুলো একটু মুড়ে মুড়ে ভেতর দিয়ে ওপরের গাটা যাতে মসৃণ হয় সেরকমভাবে করে নিতে হবে। ওপরের গাটা মসৃণ হলে রুটিটা দেখতে সুন্দর লাগবে। তো এরকমভাবে প্রত্যেকটা রুটি করে নিয়েছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে ওপরটা একদম প্লেন সমান হয়ে গেছে। তো এরকম নিয়ে আবারও 2 ঘন্টা মতো এটা রেস্টে রাখতে হবে, যাতে কোনো হাওয়া বাতাস না ঢোকে। তো এরকম দেখো 2 ঘন্টা পর বেশ ভালোই ফুলে উঠেছে। এখন প্রত্যেকটা বাটিতে একটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। আর শুধুমাত্র ডিমের কুসুমটাই লাগবে এর মধ্যে। তো ডিমের কুসুমটা আমি আলাদাভাবে গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর প্রত্যেকটা রুটির মধ্যে ওপরে আমি দিয়ে নেব।
তো এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে শুধু রুটিটা দেখতেই সুন্দর লাগবে, এর স্বাদের কোনো পরিবর্তন হবে না। তো তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো। তো এই ডিমের কুসুমটা দেওয়ার ফলে উপরের কালারটা খুব সুন্দর আসে। তো এখন কড়াইটা আমি আগে থেকে গ্যাসে খুব ভালোভাবে গরম করে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন দেখো এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, দিয়ে বাটিগুলো একে একে সাজিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে চেপে একটা ঢাকনা লাগাতে হবে। তো এই ঢাকনাটা আমার হচ্ছিল না, আমি এখন একটা থালা উপর দিয়ে খুব লাগিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট লো আঁচে এটাকে জাল দিতে হবে। তো দেখো 10 মিনিট পর ফিরে আসলাম, তো রুটিটা এরকম ছিল। আরও 5 মিনিট আমাদের জাল করে নিয়েছি। দেখো জাল করার পর মোট হয়েছে 15 মিনিট। 15 মিনিটের মধ্যে রুটির কালারটা কত সুন্দর এসছে তোমরা দেখেই বুঝতে পারছো, আর কতটা স্পঞ্জি হয়েছে, নরম তুলতুলে, তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। এখন তোমাদেরকে এটা একটু কেটে দেখাই যে ভিতরটা কতটা জালিদার হয়েছে। তোমরা দেখো এটা কিন্তু খুব ভালোভাবে মাখলেই এটা সম্ভব, আর একটু নরমভাবে যত নরম করে মাখবে রুটিটাও কিন্তু ততটাই নরম হবে, আর খুব সময় নিয়ে মাখলে রুটিটা ততটাই জালিদার হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো এটা কতটা নরম আর কতটা সুন্দর জালিদার স্পঞ্জের মতো রুটি হয়েছে। এখন তোমাদেরকে কিভাবে এটা বাটি থেকে তুলবে তো সেটা একবার দেখাই, সেটা আগে দেখানো হয়নি ভালোভাবে। তো দেখো একটা চাকুর সাহায্যে বাটির চারপাশটা একটু চেঁচে নিলেই হবে। যখন বাটিটা ঠান্ডা হয়ে যাবে রুটিটা, তো চারপাশটা একটু চেঁচে নিলেই এটা হাতের সাহায্যে একটু প্রেস দিলেই চারপাশটা একটু প্রেস দিলেই এটা খুব সহজেই উঠে আসবে। তো দেখো খুব সহজেই উঠে এসছে। তো এইভাবেই প্রত্যেকটা রুটি বাটির থেকে তোমরা বের করে নেবে। দোকানের মতো স্পঞ্জি রুটি কিন্তু একদম আমাদের রেডি। তো বন্ধুরা তোমরা এটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।